হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। চলে আসলাম আপনাদের মাঝে প্রথমবারের মতো ফেস টু ফেস একটা বাইক রিভিউ করার জন্য, বা বলতে পারেন আমার পছন্দের একটা বাইকের ভালো মন্দ কিছু দিক শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটাতে আসলে মন্দ কোনো দিক শেয়ার করব না, যেহেতু এই গাড়িটা সম্পর্কে আমরা সবাই অভ্যস্ত, ভালো মন্দ সবাই জানি। বাট এই বাইকটার মধ্যে সবচেয়ে মেজর যে চেঞ্জগুলো আসছে, আজকে ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। টিভিএস কোম্পানি সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ করে ফেললো তাদের সবচেয়ে জনপ্রিয় একটা মডেল টিভিএস অ্যাপাচি আরটিআর 164V, এই বাইকটা। আর এই বাইকটা কিন্তু বর্তমানে ইন্ডিয়া না, বাংলাদেশেও সবচেয়ে জনপ্রিয়তার লিস্টে একেবারেই টপে আছে। যদি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় 5টা বাইকের লিস্ট করেন, তার মধ্যে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এই বাইকটাই কিন্তু জনপ্রিয়তার লিস্টে 5টা বাইকের মধ্যে একটা বাইক থাকবে। তারপরে এখন যে বিশাল যে চেঞ্জগুলো নিয়ে আসছে টিভিএস, সেটা হচ্ছে এই যে বাইকটা, এই বাইকটার লুকস দেখেই কিন্তু আপনারা বুঝে ফেলছেন এখানের কিছু পরিবর্তন কি ছিল। তার মধ্যে সবচেয়ে মেজর চেঞ্জ হচ্ছে ফ্রন্টে ইউএসডি সাসপেনশন, যেগুলো আমরা সচরাচর হায়ার সিসির বাইকের মধ্যে থেকে থাকি। মানে আপস অ্যান্ড ডাউন যে সাসপেনশনগুলো, এগুলো সচরাচর হায়ার সিসির বাইকগুলোতে দেখি। আর বাংলাদেশে কিছু কিছু দামি বাইকের মধ্যে দেখি, যেমন R15 ভার্সন 4 বা ভার্সন 3 বা ইন্দোনেশিয়ান যে ভার্সনগুলো আছে, এগুলোর মধ্যে আমরা সচরাচর দেখি যে ইউএসডি সাসপেনশন ব্যবহার করে। MT50 ইন্দোনেশিয়ান ভার্সনে দেখি। এছাড়া আরও কিছু কিছু বাইক আছে, কম দামিও কিছু বাইক আছে, ওগুলোর মধ্যে ইউএসডি সাসপেনশন আছে। বাট এই গাড়িগুলো সচরাচর আমাদের চোখে পড়ে বা চোখে লাগে এই জন্য। আর ইয়ামাহার কথা বলার উদ্দেশ্য এটাই ছিল যে টিভিএস কোম্পানির যে অ্যাপাচি আরটিআর 164V বাইকটা, এটা কিন্তু হচ্ছে R15-এর প্রতিদ্বন্দ্বী একটা বাইক। রাস্তায় মানে চলার প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু এই বাইকটাকেই আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দিই। এটার যে টপ স্পিড আর এটার যে রেডি পিক আপ, ওই দিক থেকে আমরা কিন্তু এই বাইকটার সাথে কম্পেয়ার করি, নট আদার্স। অন্যদিকে আমরা কম্পেয়ার করি না, কারণ একটা স্পোর্টস সেগমেন্টের বাইকের সাথে একটা হচ্ছে নেকেড বাইক বা একটা কমিউটার বাইক, এই ধরনের বাইক আমরা হচ্ছে কম্পেয়ার করাটা হচ্ছে এক ধরনের বুক। আমি যাই হোক, ওই বিষয়ে কথা বলবো না। এই বাইকটার সর্বপ্রথম যে মেজর চেঞ্জ, সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন। তো এই ইউএসডি সাসপেনশনের কারণে বাইকটাকে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। আর আমার মনে হয় যারা 4V লাভার আছেন প্রত্যেকেই কিন্তু এই বাইকটার বিগ ফ্যান হয়ে গেছেন। যারা রিসেন্টলি 4V বাইক কিনছেন তারা আফসোস করতেছেন, বা এই ভিডিও দেখার পরে তারাও আফসোস করবেন যে ইস, কি ভুলটা করলাম, আর কিছুদিন ওয়েট করে যদি হচ্ছে এই বাইকটা নিতাম। তো এই বাইকটাতে যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। আশা করা যায় 2025 সালে এই রিসেন্টলি বাংলাদেশেও চলে আসবে। তো এই বাইকটার যদি ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কথা বলি, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 159.7 সিসি, মানে 160 সিসি বলা যায়। আর অন্যান্য 4ভির মতোই সেম ইঞ্জিনই আছে। আর বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে বলতে হচ্ছে এই বাইকটাতে সামনে পিছে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, সাথে ডুয়েল চ্যানেল এবিএস। এটা একটা বিশাল ব্যাপার। টিভিএস অ্যাপাচি আরটিআর 164V 2025 নতুন এই বাইকটায় সামনে 110, পিছনে 114 টায়ার ব্যবহার করা হয়েছে। তার সাথে ব্রেকিংয়ে আপনি পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস। ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিস্কের সাথে একটা গাড়ির লুকসই কিন্তু অন্যরকম হয়ে যায়। আপনি যদি নর্মালি চিন্তা করেন, আগের 4ভিগুলাতে যখন শুরুতে ছিল সিঙ্গেল ডিস্কেরও ছিল, চাকা একটু চিকুন ছিল, 110 ছিল সিঙ্গেল ডিস্কেরগুলা, দেখতে বেশি একটা ভালো লাগতো না। বাট এই বাইকটা একেবারেই স্বয়ং সম্পূর্ণ করে ওরা লঞ্চ করছে। ইউএসবি সাসপেনশনের সাথে যখন আপনার ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, তখন এই গাড়িটায় নিঃসন্দেহে বলা যায় টিভিএস কোম্পানি আর কোনো কমতি রাখে নাই।
যেখানে একটা R15V3 ইন্দোনেশিয়ান ভার্সনের টর্ক 14.8, ওইখানে 4V টর্ক হচ্ছে 14.73, মানে প্রায় সেম। তো এই গাড়িটা টোটালি আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি প্লাস সকল বাইকারদের মন কেড়ে নেবে বাইকটা। তো দেখা যাক বাংলাদেশে আসলে বাইকটা আমাদের জন্য কতটুকু কি হয়, কোম্পানি কি প্রাইস নির্ধারণ করে। যদিও বাংলাদেশি টাকায় এখনো এটার প্রাইস নির্ধারণ করা হয়নি, তো যার কারণে দুঃখিত, প্রাইসটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারলাম না। বাট আমার কাছে কেন জানি মনে হয় এই বাইকটা ওরকম আহামরি প্রাইস হবে না, হয়তো বা আগের ফোরবিগুলার থেকে 20-30 হাজার টাকা বেশি হতে পারে, বাট আহামরি প্রাইস বেশি হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই বাইকটা কে কে নেবেন বা আপনাদের কাছে বাইকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি কি ধরনের বাইকের ভিডিও চাচ্ছেন বা কি ধরনের টপিকে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টাটা।